হাই গাইস, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে অনেক ভালো আছেন। পুরনো জমিদার বাড়ির ব্লগটা নিয়ে চলে আসলাম। জমিদার বাড়ি থেকে বের হয়ে পুরনো জমিদার বাড়ি চলে আসলাম। মধুমতি নদীর অববাহিকায় গড়ে ওঠা জনপদ গোপালগঞ্জ। ঊনবিংশ শতাব্দীর দিকে এই অঞ্চলটি রানী রাসমণির এস্টেট জমিদারির অন্তর্ভুক্ত ছিলেন। তখন এখানে অনেক জমিদারির স্থাপনা গড়ে ওঠেন। এগুলোর মধ্যে অন্যতম উলপুর জমিদার বাড়ি। কালের পরিবর্তনে অনেক স্থাপনায় বিলুপ্ত হয়ে গেছে। বর্তমানে টিকে আছে ঐতিহাসিক বেশ কয়েকটি নিদর্শন। আমরা জমিদার বাড়ির চারিপাশে ঘুরে ঘুরে দেখছিলাম, বেশ ভালো লাগছিল। জমিদার বাড়ির পাশে এই পেঁপে গাছটা ছিল, দেখুন কত পেঁপে ধরেছে। জমিদার বাড়ি ঘোরা হলে কাকা বলছিল জমিদার বাড়ির পাশে একটা মা কালী মন্দির আছে। এই তো আমরা মন্দিরের কাছে চলে আসলাম। এই মন্দিরকে সবাই জাগ্রত মা কালী মন্দির বলে। মন্দিরটা অনেক সুন্দর কারুকার্য দিয়ে তৈরি করেছেন। এখানে অনেক দর্শনার্থীরা ঘুরতে আসেন। আমরা মন্দিরের ভিতর ঢুকিনি, বাহির থেকে যেটুকু পেরেছি সেটুকু আপনাদের সাথে শেয়ার করেছি। মন্দিরের ভিতর নাকি আরো সুন্দর কারুকার্য দিয়ে কাজ করা। এখানের অনেক ইতিহাস রয়েছে যা আমার জানা নেই। আমি যেটুকু জানি আপনাদের সাথে শেয়ার করেছি। তো আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। আর অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। ঘোরাঘুরি শেষ করে এই যে আমরা বাসায় যাচ্ছি। আজ এই পর্যন্তই। আবার কোনো নতুন ভিডিও নিয়ে আসবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।